ভোটের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশাসনের শীর্ষ পদে বদল কমিশনের। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরালো কমিশন। নন্দিনী চক্রবর্তীর বদলে রাজ্যের মুখ্য সচিব দুষ্যন্ত নারিওয়ালা। 1993 ব্যাচের আইএএস অফিসার দুষ্যন্ত নারিওয়ালা রাজ্যের স্বরাষ্ট্র সচিব হলেন সংঘমিত্রা ঘোষ। হোম ও হিল অ্যাফেয়ার্সের প্রিন্সিপাল সেক্রেটারি সংঘমিত্রা ঘোষ। 1997 ব্যাচের আইএএস অফিসার সংঘমিত্রা। জগদীশ প্রসাদ মিনার জায়গায় রাজ্যের স্বরাষ্ট্র সচিব হলেন তিনি। আজ দুপুর 3টের মধ্যে দায়িত্ব গ্রহণ করবেন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব, জানালো কমিশন। রাজ্যের সিইওকে চিঠি দিয়ে জানালো জাতীয় নির্বাচন কমিশন। বদলি হওয়া অফিসারদের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন সংক্রান্ত কোনো কাজে পোস্টিং নয়, নির্দেশ নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের অবস্থান ওই আমি পুরাতন ভৃত্য কবিতাটা ছিল, সেই কবিতাটাকে সার্থক করছে। এর আগের বার মালিকরা গিয়ে বলে এসেছিল 2 দফায় ভোট করতে হবে, তাই মালিক বলে আসার পরে কর্মচারী 2 দফাতেই ভোট ঘোষণা করেছে। আর মালিককে তুষ্ট করার জন্য প্রথমেই মুখ্য সচিবকে এবং আমাদের আরেকজন পদাধিকারীকে সাথে সাথে একসাথে বদলির অর্ডার। এটা আর কিছুই না। এইভাবে দেখুন, আমরা এটা একই জিনিসের রিপিটেশন দেখছি। 2021 সালের সেম দেখেছি। আসামাত্র পুলিশ কমিশনার চিফ সেক্রেটারিকে বদল করিয়ে দিয়েছিল। 2024-এর লোকসভার সময় একই জিনিস দেখেছি। প্রতিটা জায়গায় তারা এইভাবে ট্রান্সফার করেছেন। আর আপনি অফিসারদের ট্রান্সফার করবেন, মন তো ট্রান্সফার করতে পারবেন না। বাংলার মানুষের মনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার চেষ্টা করে, হাজার সেন্ট্রাল ফোর্স এনেও ভোট দেবে বাংলার মানুষ। সেন্ট্রাল ফোর্স ভোট দেবে না, বাংলার মানুষের মনে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কোন অফিসারকে চেঞ্জ করলেন, কোন অফিসারকে আনবেন, সেটা ইমমেটেরিয়াল। যেই অফিসারই আনুন, তিনি বাংলার স্বার্থে কাজ করবেন। নির্বাচন কমিশন তার ক্ষমতা প্রয়োগ করছেন বিভিন্ন সময়ে, এবং 21-এর নির্বাচনের পরে বিরোধী, প্রধানত ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে, সদস্যদের উপরে, এমনকি সদস্য নন, শুধুমাত্র সমর্থক মনে করা হয়েছে যাদের, তাদের উপরে যে ভাবে আক্রমণ করা হয়েছে, নারকীয় আক্রমণ, সেই আক্রমণ সারা ভারতবাসী অবাক হয়ে দেখেছে। জনের কাছে অনুরোধ, যে কোনো মূল্যে নির্বাচনের প্রাক নির্বাচনী, নির্বাচনের সময় এবং নির্বাচন পরবর্তী কোন রকম সন্ত্রাসকে বরদাস্ত যেন করা না হয়। প্রশাসনের মধ্যে যারা তৃণমূলের জার্সি পরে সরাসরি তৃণমূলের ফ্রন্টাল এজেন্সি হয়ে বিভিন্ন সময় নির্বাচনকে কলুষিত করেছেন, সেই টেন্টেড লোকেদের যেন এবারে নির্বাচনে কোনো রকম দায়িত্ব না দেওয়া হয়। 23 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোটের যুদ্ধ। আর উল্লেখযোগ্যভাবে এবার ভোটের দফা কমে হলো 2-এ, যা 2021-এর বিধানসভা ভোটের দফার 4 ভাগের 1 ভাগ। দফা কমানো নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার এদিন বলেন, কমিশন বিস্তারিতভাবে বিবেচনা করেছে এবং যে মতামত উঠে এসেছে তাতে ভোটের দফা কমানোর প্রয়োজন মনে হয়েছে। বেজে গেল বিধানসভা ভোটের দামামা। রাজ্য রাজনীতির স্পেশাল 26-এ এবার ক্ল্যাশ অফ টাইটান্স দেখার অপেক্ষা। 23 এপ্রিল থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে বিধানসভা ভোটের যুদ্ধ। আর উল্লেখযোগ্যভাবে এবার ভোটের দফা কমে এলো 2-এ, যা 2021-এর বিধানসভা ভোটের দফার 4 ভাগের 1 ভাগ। West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier. The Commission has held detailed deliberations, and in its considered opinion, it was found necessary to reduce the number of phases and bring it down to an extent where it is convenient for everybody. 2001 সালে এ রাজ্যে বিধানসভা ভোট হয়েছিল 1 দফায়। 2004 সালে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটও হয়েছিল 1 দফায়। 2009 সালে লোকসভা ভোট হয়েছিল 3 দফায়। এছাড়া এই রাজ্যে এত কম দফায় ভোট আর হয়নি। 2011-তে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছিল 6 দফায়। 2014-য় লোকসভা নির্বাচন হয়েছিল 5 দফায়। 7 দফায় হয়েছিল 2016-র বিধানসভা ও 2019-এর লোকসভা নির্বাচন। 2021-এর বিধানসভা নির্বাচন হয় 8 দফায়। 2024-এর লোকসভা নির্বাচন হয়েছিল 7 দফায়। এবার সেখানে এক ধাক্কায় দফা কমে হলো মাত্র 2। এই প্রেক্ষিতে অনেকে বলছেন, এ রাজ্যের নির্বাচনে ব্যালট বাক্স পুকুরে ছুঁড়ে ফেলা, রক্তারক্তি, মারামারি, বোমা, গুলি, প্রাণহানি সব দেখেছে রাজ্যবাসী। এই প্রেক্ষিতে সম্প্রতি এ রাজ্যে এসে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছিলেন,
ভোট কত দফায় হবে তা নির্ভর করছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর। West Bengal, how many phases the election should be done would be dependent on the law and order preparedness of the state machinery. রবিবার পশ্চিমবঙ্গে 2 দফায় ভোটের ঘোষণা করলেন তিনি। पश्चिम बंगाल विधानसभा चुनाव 8 चरणों में कराया गया था और इस बार आप 2 चरणों में करवाने जा रहे हैं। इसके पीछे क्या रीजन है? क्या आपने ऐसी तैयारी कर ली कि 2 ही चरणों में आप करवाने जा रहे हैं? राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा और ऐसे करने वालों के खिलाफ सख्त से सख्त कार्रवाई होगी। প্রসঙ্গত নির্বাচন কমিশনের সঙ্গে সর্বদল বৈঠকে 1 দফায় ভোটের দাবি জানিয়েছিল সিপিএম কংগ্রেস। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে 1 দফা, আমাদের এখানে 2 দফা। আমরা তো স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি তারা এখানে শান্তিপূর্ণ ভোট করাতে সক্ষম হবেন এবং তার আগে একটা ভেজাল মুক্ত, ত্রুটিমুক্ত ভোটার লিস্ট মানুষকে উপহার দেবেন। মমতা ব্যানার্জি যখন বামফ্রন্ট সরকার ছিল তখন বলতেন 1 দফায় নয়, অনেক দফায় করতে হবে। একটু ইতিহাসটাকে ঝালিয়ে নিন। আমাদের কাছে হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ভোট হবে কিনা। পাল্টা এই নিয়ে মুখ খুলেছে তৃণমূলও। আমরা একদিনেও তৈরি, ওদের যা ইচ্ছা আমরা তাতেই তৈরি, কারণ আমরা মানুষের সঙ্গে 12 মাস থাকি। আগের বার ওনারা বলেছিলেন 8 দফায় ভোট করিয়েছিল, তো এবার 2 দফায়। 8 দফায় কমিয়েছিল 77, এবার 2 দফায় সেটাও কমে 27-এ দাঁড়াবে। ভোটের ফল ঘোষণা হবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। আসছে পরের খবরে। পশ্চিম এশিয়ায় সংঘাত চরমে, বেইরুটে লাগাতার হামলা ইসরায়েলের, তেল আভিভ ইরাকে পাল্টা হামলা ইরানেরও। ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সেই প্রশ্ন উড়িয়ে ইরানের দাবি মোস্তফাকে মস্কোয় স্থানান্তর করা হয়েছে, সেখানে তার সফল অস্ত্রোপচার হয়েছে। দেখতে দেখতে 2 সপ্তাহ পার, ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ চরমে। পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত মেটার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। শনিবারে ইরানের খার্ক দ্বীপে 90টিরও বেশি জায়গায় হামলা চালিয়েছে আমেরিকা। এই হামলা নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপে ব্যাপক হামলা চালিয়েছে আমেরিকার সেনা। এই অভিযানে খার্ক দ্বীপ প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তবে শুধুমাত্র মজা করতে আরো কয়েকবার আঘাত হানতে পারি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির দাবি, হামলা চালানোর জন্য আমেরিকা ব্যবহার করেছে সংযুক্ত আরব আমিরশাহির 2টি ঘাঁটি। আমেরিকার হামলার পর সংযুক্ত আরব আমিরশাহিতে হামলার ঝাঁজ বাড়িয়েছে তেহরান। রবিবারও দুবাইতে একাধিক হামলা চালিয়েছে ইরান। সংযুক্ত আরব আমিরশাহির ফুজাইরা তেল টার্মিনালেও হামলা চালানো হয়, যার জেরে আগুন ধরে যায় ওই কেন্দ্রে। তেল আভিভেও ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইরান। পাশাপাশি ইসরায়েল অধিকৃত অঞ্চলেও লাগাতার গোলাবর্ষণ করে চলেছে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরে ইসরায়েলের রামলা শহরেও আগুন জ্বলতে দেখা গেছে। ইরাকে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। ইসরায়েলের বিমান হামলার ফলে ইরানের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়ার মেঘ। সেই মেঘ থেকে নেমে আসছে কালো বৃষ্টি, জানিয়ে চিন্তায় পরিবেশবিদরা। অন্যদিকে ইরানের সদ্য মনোনীত সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইয়ের জীবিত থাকা নিয়েও বড়সড় প্রশ্ন তুলেছেন ট্রাম্প। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি জানি না তিনি আদৌ বেঁচে আছেন কিনা। এখনো পর্যন্ত কেউ তাকে দেখাতে পারেনি। আমি শুনছি তিনি জীবিত নন, আর যদি জীবিত থাকেন তাহলে তার দেশের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আত্মসমর্পণ করা। ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে প্রশাসনকে উদ্ধৃত করে ইরানি সংবাদ মাধ্যমের দাবি, স্বাস্থ্য ও নিরাপত্তার পরিস্থিতির কথা বিবেচনা করে অত্যন্ত গোপনীয় এক অভিযানের মাধ্যমে মোস্তফাকে একটি রুশ সামরিক বিমানে করে মস্কোয় স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তার সফল অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি সেখানকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ, আটকে রয়েছে প্রায় 1000টি জাহাজ। তার মধ্যে রয়েছে প্রায় 200টি তেলবাহী ট্যাঙ্কার। বেশ কয়েকটি জাহাজ রয়েছে ভারতেরও। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচিকে উদ্ধৃত করে ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, হরমুজ প্রণালী শুধুমাত্র আমেরিকা ও তাদের মিত্রদের জন্যই বন্ধ রাখা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত হামলা অব্যাহত থাকবে আমরাও আমাদের এই নীতি বজায় রাখব। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।